বাংলাদেশিদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা দিয়ে এবার বিপাকে কলকাতার হাসপাতাল। রোগীদের অভাবে হাসপাতালগুলোতে রীতিমতো হাহাকার তৈরি হয়েছে। রোগী সংকটে অনেক হাসপাতালের ডাক্তাররা এখন অবসর সময় পার করছেন। এমন পরিস্থিতিতে তাদের আয়ও পড়েছে ভাটা। টাইমস অফ ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, কলকাতার বেসরকারি হাসপাতালগুলোতে বাংলাদেশি রোগীদের নির্ধারিত অস্ত্রোপচার এবং অ্যাপয়েন্টমেন্ট বাতিল ও স্থগিত হতে শুরু করেছে। চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে বাংলাদেশি রোগীরা কলকাতার হাসপাতালে তাদের অস্ত্রোপচার বাতিল অথবা ভিন্ন গন্তব্যে চিকিৎসা নেওয়ার পরিকল্পনা করছেন। তবে অনেক ক্ষেত্রে অস্ত্রোপচার কিংবা চিকিৎসার জন্য ভর্তি হওয়ার বিষয়ে কলকাতার হাসপাতালগুলোর কাছ থেকে অনুমতি না মেলায় এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সম্প্রতি বিতর্কিত হিন্দু পণ্ডিত চিন্ময় দাসকে নিয়ে ভারতীয় মিডিয়ায় অতিরঞ্জিত খবর এবং অভ্যন্তরীণ বিষয়ে কথা বলায় বুয়েট সহ দেশের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশ পথে ভারতের পতাকার আলপনা এঁকে দেন শিক্ষার্থীরা, যা দেখে রীতিমতো তোলপাড় শুরু হয় ভারতের সামাজিক মাধ্যমে। আওয়াজ ওঠে বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়ার। এরপর কলকাতার জে.এন. রায় হাসপাতাল, ত্রিপুরার আইএলএস হাসপাতাল সহ একাধিক হাসপাতাল কর্তৃপক্ষ বাংলাদেশিদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা দেয়। কিন্তু সাময়িক উত্তেজনার জেরে এমন সিদ্ধান্ত নিয়ে উল্টো ক্ষতির মুখে পড়েছে এসব হাসপাতাল। টাইমস অব ইন্ডিয়া জানায়, কলকাতার বিখ্যাত পিয়ারলেস হাসপাতাল আগামী এক সপ্তাহে বাংলাদেশি রোগীদের মধ্যে 20টি অস্ত্রোপচার করানোর কথা। এই রোগীদের 30 নভেম্বর শনিবার থেকে আগামী শুক্রবারের মধ্যে ভর্তি হওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত কেউ তাদের সাথে যোগাযোগ করেনি। পিয়ারলেস হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত মিত্র বলেন, আমরা তাদের কারো কাছ থেকে সাড়া পাচ্ছি না। আমরা ধারণা করছি তারা চিকিৎসার জন্য কলকাতায় আসতে পারবেন না, তারা এখন ভ্রমণ করতে পারবেন না। আগামী শুক্রবার পর্যন্ত আরও 15 বাংলাদেশি রোগীর অস্ত্রোপচারের সময় নির্ধারিত রয়েছে। আমাদের সন্দেহ এই রোগীদের কেউই ভর্তি হবেন না। আমাদের হাসপাতালে অনলাইনে পরামর্শ নেওয়ার ব্যবস্থা রয়েছে এবং বাংলাদেশি রোগীরা অনলাইনে এই সুবিধা ব্যবহার করতে পারবেন, তবে এখন পর্যন্ত কেউ এটি করেননি। কলকাতার ডিসান হাসপাতালে বাংলাদেশি রোগীদের অনেকেই চিকিৎসা নেওয়ার জন্য যান। এই হাসপাতালে গত মাসে বাংলাদেশি রোগীদের চিকিৎসা নেওয়ার হার প্রায় 75% হ্রাস পেয়েছে। তবে এই সময়ে অন্তত 50 জন রোগী হাসপাতালটিতে অনলাইনে চিকিৎসকের পরামর্শ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। হাসপাতালের পরিকল্পনা এবং ভিসা আমন্ত্রণপত্র দ্রুত ইস্যু করা সত্ত্বেও অনেক রোগী নির্ধারিত ওপিডি অ্যাপয়েন্টমেন্ট এবং ভর্তি পিছিয়ে দেওয়া হয়েছে। কলকাতার বিপি পোদ্দার হাসপাতালে ডিসেম্বরের শেষ 10 দিনের নির্ধারিত প্রায় 50টি অস্ত্রোপচার স্থগিত করা হয়েছে। ক্রিসমাসের সময় বাংলাদেশি রোগীদের সংখ্যা বেড়ে যায়। ওই সময় বাংলাদেশি রোগীদের অনেকেই হাঁটু প্রতিস্থাপন এবং মেরুদণ্ডের মাইক্রোস্কোপিক অস্ত্রোপচারের পরিকল্পনা করেন। বিপি পোদ্দার গ্রুপের উপদেষ্টা সুপ্রিয় চক্রবর্তী বলেন, এই বছরও আমাদের 20 থেকে 30 ডিসেম্বরের মধ্যে প্রায় 50টি কোল্ড সার্জারির সূচি নির্ধারিত ছিল, তবে মনে হচ্ছে সবই পরবর্তী তারিখের জন্য স্থগিত করতে হবে। গত শুক্রবার হাসপাতালের ওপিডিতে বাংলাদেশি কোনো রোগী ছিলেন না বলে জানিয়েছেন তিনি। চক্রবর্তী বলেন, সোমবারও আমাদের কোনো ওপিডি অ্যাপয়েন্টমেন্ট নেই। বর্তমানে কলকাতায় থাকা 3 জন বাংলাদেশি রোগী মঙ্গলবার হাসপাতালে চিকিৎসককে দেখাতে পারেন। হাসপাতালের গাইনোকোলজি এবং ইউরোলজির কিছু রোগীকে অনলাইনে পরামর্শ দেওয়া হচ্ছে। এর আগে গত 5 আগস্টের পর থেকে বাংলাদেশিদের ভিসা দেওয়া সাময়িক বন্ধ রাখে ভারত। এরপর থেকে দেশটিতে বাংলাদেশি রোগী ও পর্যটকদের সংখ্যা কমতে থাকে। তবে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল বাংলাদেশি রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার বন্ধের বিষয়টিকে সমর্থন করেনি। এছাড়া চিকিৎসকদের একাংশের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। যদিও চিকিৎসকদের অনেকেই বলছেন, সম্পর্ক স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাংলাদেশি রোগী দেখা বন্ধ রাখবেন তারা।